শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন হলো সময় সকাল ৭টার মতো বাজে। তো আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রেডি হয়ে নিয়েছি। তারপর বাচ্চাদেরকে ডাকছি যে চলো আমরা আজকে একটু স্কুলে যাব। তো শালীনের স্কুলে আজকে স্পোর্টস ডে ছিল, তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে যাই। শালীন তো একদমই যেতে চাচ্ছে না, সে যাবে না সকাল সকাল, কারণ এত বেশি ঠান্ডা। সকালবেলা ঘুম থেকে বাচ্চারা উঠতেই চাচ্ছিল না। গতকাল রাতেই সে আমাকে বলে রেখেছে যে আমাকে ডেকো না, আমি যাব না, কারণ অনেক বেশি ঠান্ডা লাগছিল। সে যাওয়ার জন্য ইচ্ছুক ছিল না আর কি। তো আমি কিছু করার নেই, আমি বললাম যে চলো যাবে, সেখানে অনেক সুন্দর অনুষ্ঠান হবে। আসলে আমি চাচ্ছি যে বাংলাদেশি স্কুলগুলোতে যে ধরনের কালচারগুলো হয়, বাচ্চারা তো এই সম্বন্ধে কিছু জানে না। তো সবাইকে যখন নিয়ে যাব তখন বাংলাদেশ সম্বন্ধে অনেক কিছু তাদের যে ধারণা আসবে, অনেক কিছু তারা জানতে পারবে। তো সেজন্য কিন্তু যে এখানে যে প্রোগ্রামে আমাকে ডাকে সেখানে আমি বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, শালীনকে রেডি করে ওকে নাস্তা খাইয়ে নিয়েছি, আর আমরা এখনও কেউ কিছু খাইনি। ভাবলাম আমরা শালীনকে সেখানে দিয়ে তারপর নাস্তা করব। তো এখানে শালীনের জন্য কিছু ফ্রুটস কেটে দিয়ে দিয়েছি, একটা তাওয়াল দিয়ে দিয়েছি, আর ওয়াটার বোতল দিয়ে দিয়েছি। সে তো একদমই কিছু নেবে না, এভাবেই নাকি সে স্কুলে যাবে। আমি বলছি যে না, তোমাকে কিছু নিয়ে যেতেই হবে, সেখানে তোমাকে খাবার দিবে না, চলো। আর আমাদের রুমের অবস্থায় যে সব এলোমেলো হয়ে আছে, এগুলো আমি কিছুই গুছাতে পারিনি, যেহেতু সকাল সকাল আমাকে স্কুলে যেতে হচ্ছে সেজন্য। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর একটা শল পরে নিয়েছি। আমি আসলে বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমি চেয়েছিলাম শুধু ওড়না পরেই চলে যাব, পরে দেখে এত বেশি ঠান্ডা লাগছিল যে না, কিছু একটা পরেই যেতে হবে। আর এই যে মীরাও উঠে গিয়েছে। তো যাক, সবাইকে ঘুম থেকে উঠাতে পেরেছি, আর আমরা সবাই মিলে এখন রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, আপনাদের ভাইয়া বাসায় রয়ে গিয়েছে, সে আর যায়নি। সে কোনো প্রোগ্রামে যেতে চায় না, তাকে টানাটানি করে নিতে হয়। তো সেই জন্য আজকে আর আমি বলিনি যে যাবে কি না। সে যদি যাওয়ার ইচ্ছুক থাকতো তাহলে তো সে রেডি হয়ে যেত, তাই না? তো যাই হোক, সবাই মিলে এখন রেডি হয়ে আর এই যে এখন যাচ্ছি। আর আজকে কিন্তু আসলেই প্রচণ্ড ঠান্ডা বাহিরে। বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ওরা তো একদমই যেতে চায়নি। তো আমি একা সেখানে যেয়ে কী করব? তো সালমানও আসতে চায়নি, যে না আমি যাব না, তুমিই যাও, মীরাকে নিয়ে যাও আর শালীনকে নিয়ে যাও। আর একা একা আমার কোথাও যেতে একদমই ইচ্ছে করে না, বাচ্চারা সাথে থাকলে হয়তো ভালো লাগে। তো ও বলতেছে গাড়ি নিয়ে যাবে, স্কুল এত কাছে তারপরও সে গাড়ি নিয়ে যেতে যাচ্ছে। বললাম ঠিক আছে, তুমি যখন চাচ্ছ তাহলে নিয়ে যাবে। আর স্কুল থেকে আমাদেরকে মেসেজ দিয়েছে যে গাড়ি আনা যাবে না, গাড়ি স্কুলে রাখার জায়গা নেই। মানে অনেক প্যারেন্টস আসবে, তারপর বাচ্চারা আসবে, এখানে কিন্তু গাড়ি রাখার জায়গা হবে না। সেজন্য তারা একটা মেসেজ দিয়ে বলে দিয়েছে যে আপনারা গাড়ি নিয়ে আসবেন না, গাড়ি রাখার জায়গা একদমই হবে না। তো কী আর করার, আমরা এখানে গাড়ি নিয়ে চলে এসেছি। আমরা এখন নামবো, আর সালমান গাড়িটা বাহিরে রেখে তারপর চলে আসবে। মোটামুটি সবাই চলে এসেছে। প্রথমে বাচ্চাদেরকে ভিতরে যেতে দিচ্ছে, প্যারেন্টস যেতে দিচ্ছে না। ৮টা থেকে শুরু হয়, বাচ্চারা ভিতরে যাবে, আর প্যারেন্টস যেতে পারবে 8:30 থেকে। তো আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম শালীনকে ভিতরে দিয়ে, আর সালমান আর মীরাকে বললাম চলো আমরা নাস্তা করে আসি। ওরা তো বলতেছে যে না, আমরা এখন নাস্তা করতে যাব না, পরে যাব। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো, খাওয়া দাওয়া না খেয়ে কিন্তু এখানে অনেক সময় ধরে দাঁড়িয়েছিলাম। তো বাসা থেকে কিছু খেয়ে আসলেও পারতাম, একটু লেট হলেও সমস্যা হতো না। তো শালীন এখানে আসার সাথে সাথেই তাকে উপরে নিয়ে গিয়েছে 3 তলাতেও, বললো আমাকে টিচার বলছে ওখানে যেতে। তো ওকে ওখানে পাঠিয়ে দিয়েছে, আর আমরা এই যে সামনে বসেছি। অনুষ্ঠানের মজা হলো কি, সামনে বসতে হয়। সবসময় সামনে বসলে প্রোগ্রামগুলো খুব ভালোভাবে এনজয় করা যায়, খুব ভালো লাগে। সেজন্য আমরা সামনে বসার জন্যই কিন্তু আজকে আর নাস্তা খাওয়া হয়নি আমাদের। পরে আমরা সামনে বসেছি সবাই মিলে, আর অনেক ভাবিরা এসেছে, তাদের সাথেও বসে গল্প করলাম, ভালো লেগেছে। তো বাচ্চাদের স্পোর্টস ডে, ওরাই তো একটু আনন্দ করবে, আর আমরা বসে বসে উপভোগ করব, সেজন্য ভাবলাম সবাই মিলে আসি। তো আসার পর দেখতে পেলাম মোটামুটি অনেকেই এসেছে এখানে, অনেক লোকজন হয়েছে, সবার সাথে কথা বললাম, অনেক ভালো লেগেছে। আর বাচ্চারা বলতেছিল আমরা এখানে এসেছি কি দেখবো বসে বসে। তো বললাম যে যে দেখো, বাংলাদেশের সম্বন্ধে অনেক কিছু জানার আছে তোমাদের, তোমরা এগুলো দেখো, বুঝো, তারপর অনেক কিছু জানতে পারবা। তোমরা তো ছোটো থেকে বাইরে বড় হয়েছে, অত কিছু জানো না। সেজন্যই কিন্তু ওদেরকে আমি এখানে নিয়ে এসেছি। আর এখানে খুব সুন্দর সুন্দর মিউজিক বাজছিল। তো কপিরাইটের কারণে কিন্তু সেগুলো আমি দিতে পারছি না, কপিরাইট চলে আসবে। আর এখানে কিন্তু ঢোল বাজানো হচ্ছিল। প্রথমে এখানে সূরা পড়া হয়েছে, পরবর্তীতে আমরা জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম সবাই মিলে। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর বাচ্চাদেরকে যখন বলি, বাচ্চারা তো এগুলো কিছুই এনজয় করতে পারে না, আমাদের দেশে সব কিছু ওরা যখন দেখে শুনে ওদের কাছে বিরক্ত লাগে, আর আমাদের কাছে খুবই ভালো লাগে। এখানে আসার পর আমার অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছে ছোটোবেলার। মানে আজকে জাতীয় সঙ্গীত গেতে পেরে খুবই ভালো লেগেছে সবার সঙ্গে। তো খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, ছোটদের প্রোগ্রাম বিশেষ করে ভীষণ ভালো লাগে। তো বসে বসে দেখছিলাম, আর মাঠ তো বিশাল বড় ছিল, আমরা ভিতরে বসেছিলাম। মাঠের থেকে হয়তো বেশি একটা কিছু বোঝা যাচ্ছে না, বাট মিউজিকের সাথে সাথে সব কিছু দেখলে সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো
তো যাই হোক আমরা এখানে বসেছিলাম আর এখানে যে অনেক কিছুই করাচ্ছে, যেগুলো স্কুলের নিয়ম সেগুলো করাচ্ছি স্টুডেন্টকে দিয়ে। আর আমি বারবার শুধু শালীনকে খুঁজছিলাম, এদিক সেদিক, শালীনকে কোথাও দেখতে পাচ্ছি না, ও খেয়েছে কিনা, তারপর ওকে খাওয়াবো কিনা কিছু কিনে। তো এখানে কিন্তু স্টল বসেছে খাবারে, তো সেখান থেকে ওদের জন্য নাস্তা কিনে নিয়ে আসবো ভাবলাম। তো বাচ্চারা বলছে এখন না, পরে খাবো, ওরকম করে। কিন্তু এখন সময় প্রায় 9টা বেজে গিয়েছে। তো পরবর্তীতে যে বেলুনগুলো আকাশে উড়ানো হবে, এই দৃশ্যটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে বেলুনগুলো কিন্তু এখন ছেড়ে দেওয়া হবে, আকাশে উড়ে যাবে। বলেছিলাম না মিউজিক দেওয়া যাবে না, খুব সুন্দর মিউজিক বাজছিল, একটু মিউজিক দিয়েছি, তারপরও কিন্তু কপিরাইট চলে আসবে। কপিরাইট চলে আসলে কিন্তু ভিডিওটা ডিলিট করে দিতে হয়। তো সেজন্য আর ভিডিওটার মধ্যে আমি কোনো মিউজিক দিতে চাচ্ছি না। আর আমার কাছে ভীষণ ভালো লাগছিল, আমি অনেক উপভোগ করতেছি অনুষ্ঠানটা। কোথায়? সিডনিতে? এখন হলো ছোটদের অনুষ্ঠান, বাচ্চাদের অনুষ্ঠানগুলো এত বেশি ভালো লাগছিল, ওরা এত বেশি কিউট ছিল যে ওদের প্রোগ্রামগুলো অনেক বেশি এনজয় করেছি আমরা সবাই মিলে বসে। আর খুব সুন্দর একটা মিউজিক দিচ্ছিল, ওরা কিন্তু খুব সুন্দর করে ডান্স করছিল। তো আমরা বসে বসে একটু উপভোগ করলাম। আর সামনে যেহেতু বসেছি সেজন্য প্রোগ্রামটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর আমার আজকের ক্যামেরার যেন কি হয়েছে, বারবার জুম করে দেখানোর চেষ্টা করছি, বাট ক্যামেরায় কেন যেন স্পষ্ট আসতেছে না। আর আজকে রোদও ছিল না বাহিরে, অনেকটাই ঠান্ডা ছিল বলেছিলাম। তারপরও দেখি অনেক স্টুডেন্ট এসেছে স্কুলে। তো কি আর করা, শালীনকে নিয়ে এসেছি। শালীন এখনও দেখা পায়নি, ও ক্লাসেই বসে আছে। ও আর প্রোগ্রামগুলো একদমই উপভোগ করতে পারলো না। আমি একটু ভাবতেছি, আর সালমানকে বললাম যে যাও তুমি ক্লাসে যেয়ে তারপর শালীনকে নিয়ে আসো। আর শালীন আমাকে বলল যে বাসায় আসার পর ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোথায় ছিলে। সে বলল যে আমি তো ক্লাস থেকে বেরিয়ে তোমাদেরকে অনেক খুঁজেছি, আমি কোথাও তোমাদেরকে পাইনি। অথচ আমরা কিন্তু সবার সামনেই বসে আছি, সে নাকি আমাদেরকে অনেক খোঁজাখুঁজি করেছে। আমি চেয়েছিলাম বাচ্চাটাকে কিছু কিনে দিব, তো আর কিছু কিনে দিতে পারলাম না। এই যে অনুষ্ঠানটা খুবই সুন্দর লাগছিল, বাচ্চাদের অনুষ্ঠান তো দেখতে এমনিতেও ভালো লাগে। এক একটা প্রোগ্রাম কিন্তু এক এক রকম ছিল। আর বিশেষ করে আমাদের বাংলাদেশি প্রোগ্রামগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি 2010-এও কিন্তু একবার এসেছিলাম এই স্কুলে। তো এখান থেকে এসে আমি অনেক ভিডিও করে নিয়েছি। বলেছিলাম না আমাদের ল্যাপটপটা হারিয়ে গিয়েছে, সেই ল্যাপটপের মধ্যে কিন্তু আমার সব ভিডিও ছিল একটা মেমোরি কার্ডের মধ্যে। তো মেমোরি কার্ডটাই হারিয়ে গিয়েছে, ল্যাপটপ তো হারিয়ে গিয়েছে, তার সাথে আমার মেমোরি কার্ডটাও আর পাইনি। সেই জন্য আমার বাচ্চাদের ছোটোবেলার কোনো স্মৃতি আমার কাছে এখন আর নেই। শালীনের অনেক সুন্দর সুন্দর ছবি ছিল, আমাদের ছবি ছিল, আমরা কোথায় গিয়েছি কি করেছি। শালীন ছোট ছিল, শালীন হয়নি, সেই ছবিগুলো আমাদের ছিল, সেগুলো আমরা একদমই পাইনি। হসপিটালে কিন্তু আমরা বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি শালীনের।
মীরার ছোটোবেলার অনেক ভিডিও ছিল, মীরা দুষ্টুমি করেছে, আমার কি কি নষ্ট করেছে সব কিছু আমি কিন্তু ভিডিও করে রেখেছিলাম, সেগুলোও হারিয়ে গিয়েছে। তো শালীন, মীরা ওদের কোনো স্মৃতি এখন নেই আমার কাছে। সালমানেরও অনেক ভিডিও ছিল ছোটোবেলা যখন ও ফার্স্ট টাইম স্কুলে গিয়েছে, তারপর কি করেছিল, কি প্রোগ্রামে ও জয়েন দিয়েছিল সেগুলোও ছিল। তো সেগুলো আর খুঁজে পাচ্ছি না, যেহেতু হারিয়ে গিয়েছে আমাদের ল্যাপটপটা, সেজন্য আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, সব সময় একটা কথা মনে রাখবেন যে নিজের লোকেই কিন্তু ক্ষতি করে বেশি, পর লোক কখনো আপনার ক্ষতি করবে না। পরকে আপন করে রাখাই ভালো, আর নিজের লোক সব সময় কিন্তু ক্ষতি করে। তো এটা আমি কিন্তু নিজ থেকে জানতে পেরেছি, যখন নিজের লোকদেরকে যখন আমরা অনেক হেল্প করেছি, তারাই কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি করেছে। তো কি আর করা, এটা হলো একটা ভাগ্য। তো যাই হোক, এখন কিন্তু শালীনের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, আর এই যে শালীনের প্রোগ্রামটা এরকম ছিল। তো এটাও কিন্তু একটা মিউজিক ছিল, সেটার সাথে সাথেই কিন্তু ওরা করতেছিল। তো খুবই সুন্দর হয়েছে, যেহেতু বাচ্চাদের প্রোগ্রাম, ওদের প্রোগ্রামগুলো খুবই ভালো লাগে। আর ভিডিওগুলো কিন্তু আমি কেটে কেটে দিয়েছি, সম্পূর্ণ ভিডিও আমি দেখাতে পারিনি, সেজন্য ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য ভিডিওগুলো আমি দেখাতে পারিনি, অল্প অল্প করে কিন্তু দেখাচ্ছি। কিন্তু সম্পূর্ণ ভিডিও যখন নজর দিয়ে দেখা হয় তখন কিন্তু খুবই সুন্দর হয়। আর সব সময় কিন্তু চোখে তাকিয়ে যে ভিডিওটা দেখা হয় সেটা সবচেয়ে বেশি ভালো লাগে, ক্যামেরায় অত বেশি সুন্দর আসে না। আর এখানে ছোট বাচ্চারা অভিনয় করতেছিল, ওদের অভিনয়টা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সুপারম্যান, ব্যাটম্যান, এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু ওরা একটা শুটিং করেছে সবাই মিলে, সব ফ্রেন্ডরা মিলে, এটা অনেক সুন্দর হয়েছে। তো সব কিছু মিলে বাচ্চাদের অনুষ্ঠান তো বরাবরই অনেক বেশি সুন্দর হয়, বসে বসে উপভোগ করছিলাম। তো ভাবলাম ছোট একটা ব্লগ আজকে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি, আপনারাও দেখবেন। অনেকেই বাহিরের দেশ থেকে আমার ভিডিওগুলো দেখে, তাদের কাছে হয়তো ভালো লাগবে। বাংলাদেশি স্কুলের প্রোগ্রামগুলো কিন্তু অনেক দিন দেখা হয় না। যারা প্রবাসে থাকে তারা বাংলাদেশের সব কিছুই মিস করে, খাওয়া দাওয়া, স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই মিস করে। তো ভাবলাম এই প্রোগ্রামগুলো যখন আমি ভিডিও করব, হয়তো যারা প্রবাসে আছে তাদের কাছে ভালো লাগবে। আসলে এগুলো এভাবে দেখার পর কিন্তু ভালো লাগবে না, যখন মিউজিক থাকবে বা রিয়েল ভয়েস থাকবে তখন শুনতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু ওরা একটা শুটিং করতেছে এখানে, তো সেখানে কিন্তু কথা বলতেছে, কার সাথে কি করতেছে সেগুলো আমরা বুঝতে পারছি, বাট আমি যখন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তখন আপনারা কিছুই বুঝতে পারছেন না, হয়তো আপনাদের কাছে বোরিংও লাগতে পারে। বাট অনুষ্ঠানটা অনেক বেশি সুন্দর ছিল। পরে এই প্রোগ্রামটাও কিন্তু আরও বেশি ভালো লেগেছে। এলসা, তারপরে মানে এক একজন এক এক দেশের অভিনয় করেছে ওরা। আরাবিয়ান দেশ, বাংলাদেশ, তারপরে বিভিন্ন দেশের পোশাকগুলো পরার চেষ্টা করেছে আর কি। খুবই সুন্দর হয়েছে ওদের শুটিংটাও। তো আমার ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গিয়েছে, সেজন্য আমি স্প্লিট দিয়ে দিয়েছি, সেজন্য একটু তাড়াতাড়ি বোঝা যাচ্ছে যে বাচ্চারা লাফালাফি করতেছে ওরকম। কিন্তু এই বাচ্চাদের প্রোগ্রামগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবেই কিন্তু বাচ্চারা প্রোগ্রাম করছে। তো ওদের অনুষ্ঠানগুলো আসলে কিন্তু অনেক মজার অনুষ্ঠান। আর এই যে অ্যারাবিয়ান যে কাপড় চোপড়গুলো পরেছে, অ্যারাবিয়ান ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এক এক দেশের পোশাক আশাক এক এক রকম দিয়েছে। তো মীরাও কিন্তু ছোটোবেলায় প্রোগ্রামে জয়েন হয়েছিল, তখন সে জাপানিজ সেজেছিল সাকুরা একটা গানের মধ্যে। তো তখন ওকে এত বেশি কিউট লাগছিল, সবাই বললো যে চাইনিজ বাচ্চার মতো নাকি ওকে দেখা যাচ্ছে। তো অনেক সময় হয়েছে, বসে বসে প্রোগ্রাম দেখছিলাম, প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। এখন তো আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, তো বাচ্চাদের বললাম চলো আমরা যে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে আসি। এখানে অবশ্য স্টলে খাবার আছে, বাচ্চাদের নাকি খাবার পছন্দ হয় না, যে আমরা খাবো না, বাসায় যেয়ে একবারেই খাবো। তো কেমন কথা, বাচ্চাদের বাসায় যেয়ে খাবে। পরে আমি যেয়ে ওদের জন্য খাবার কিনে নিয়ে এসেছি, চিকেন রোল কিনে নিয়ে এসেছি, পানি, তার সাথে জুস কিনে দিয়েছি। তো ওরা বসে বসে খেয়ে নিচ্ছিল। বাট মীরার কাছে নাকি ভালো লাগছিল না, ও কিছুটা খেয়ে আমাকে দিয়ে দিয়েছে, যেটা খাওয়ার পর নাকি ওর খারাপ লাগছিল। তো কি আর করার, বাচ্চাদের পছন্দ মতো যদি খাবার না হয় ওরা কিন্তু একদমই খেতে পারে না। তো আমি ভেবেছিলাম এখানে হয়তো ছোট ছোট অনেক স্টল বসবে, কিন্তু অত বেশি স্টল ছিল না। আর এখানে যে ডোসা তৈরি করতেছে, আমি বললাম বাচ্চাদের তোমরা ডোসা খাবে কিনা, ওরা বললো যে না আমরা ডোসা খাবো না। তো এটাকে মালয়েশিয়াতে বলে টসে, তো আমাদের বাংলাদেশেও এটা পাওয়া যায়, এটাকে বলে ডোসা। এটা 150 টাকা করে এখানে রাখে। তো বাচ্চারা যেহেতু খাবে না, সেজন্য আমারও খেতে ইচ্ছে করছিল না, ওদের জন্য নিয়ে গিয়েছি আমি চিকেন রোল, চিকেন শর্মা, চিকেন রোল, এগুলো পাওয়া যায় এখানে। তো এই খাবারগুলো কিন্তু ওদেরকে দিয়েছি, নিয়ে ওরা বসে খেয়ে নিচ্ছে। আর শালীনকে তো আমি এখনও দেখতেই পাইনি। আর ওই যে দূর থেকে আমি যখন লক্ষ্য করি তখন দেখতে পেলাম যে শালীন তার ফ্রেন্ডদের সাথে বসে দুষ্টুমি করছিল।
4-5 ঘন্টা পর এখন শালিনের দেখা পেলাম। সে অনেক দূরে বসে আছে। তো ওখান থেকে তো আর আমি ডাকাডাকি করলেও শুনতে পাবে না। তো আমি একটু ভিডিও করে রেখেছি জুম করে। আর এখানে যে কাজী নজরুল ইসলাম সেজেছে, ওকে একদম কাজী নজরুল ইসলামের মতোই লাগছিল। খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা বাচ্চাই শুটিং করেছে। খুব সুন্দর হয়েছে ওদের অ্যাক্টিংগুলো, এত সুন্দরভাবে বলেছে কথা। তারপরে অনুষ্ঠান মিউজিকের সাথে সাথেই কিন্তু ওদের সব কিছুই ঠিক ছিল আমার কাছে মনে হলো। তো রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর বেগম রোকেয়া সব কিছুই কিন্তু এখানে ওরা সেজে এসেছে। সব কিছুই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি বিশেষ করে অনেক উপভোগ করেছি। তবে বাচ্চাদের কাছে কেমন লেগেছে জানি না, ওদেরকে আমি সব কিছু বলে দেওয়ার চেষ্টা করছিলাম। এত কিউট লাগছিল ওদেরকে, ওরা সেজেছে বর আর কনে। ওদেরকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, যেহেতু আমরা সামনে বসেছি, একদম সামনে থেকেই দেখতে পেলাম বাচ্চাগুলো হেঁটে যাচ্ছে। আর সবাইকেই ভালো লাগছিল, ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে সেজে গুজে এসেছে, এক একজন এক এক রকমের কনসার্টের কাপড়গুলো পরেছে, সেগুলো দেখতেও ভালো লাগছিল। তো সবার অনুষ্ঠানে খুবই সুন্দর হয়েছে, আমরা বসে বসে উপভোগ করলাম। বলেছিলাম না মিউজিকের সাথে সাথে এগুলো দেখাচ্ছে, সেজন্য আরও বেশি ভালো লাগছিল। হয়তো আপনাদের সাথে আমি মিউজিক সহকারে ভিডিওটা শেয়ার করতে পারিনি, সেই জন্য আপনাদের কাছে হয়তো একটু বোরিং লাগতে পারে। বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সাপের বিন যখন বাজানো হয়েছে। বিন বাজানোর সাথে সাথেই কিন্তু মানে মিউজিকের সাথে সাথে ওরা যখন ডান্স করছিল তখন অনেক বেশি ভালো লাগছিল। আর আমি ক্যামেরাটা ধরে রেখেছি, কারণ বোঝা যাচ্ছিল না। এটা স্টেজে হয়তো প্রোগ্রামটা হলে ভালো হতো, যেহেতু বাচ্চারা নিচেই বসে বসে এগুলো করতেছে হেঁটে হেঁটে, সেজন্য তেমন বেশি বোঝা যাচ্ছে না। আর এই যে বাচ্চাগুলো কিন্তু বিন বাজাচ্ছে আর কিভাবে সাপুরের গান গাচ্ছে, খুবই সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে ওদের এই অনুষ্ঠানটা দেখে, সবাই কাছে এসে ভিডিও করছিল। আর এটা ছিল পাহাড়ি ডান্স। এই ডান্সটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, বসে বসে দেখলাম আর খুব ভালো লাগলো। সবার সাথে শেয়ার করছি, জানি না আপনাদের কেমন লাগছে। আর এইটা তো সবচেয়ে বেশি ভালো লেগেছে, এটা ছিল টিকটকার। মানে এখনকার নিউ জেনারেশনে তো টিকটক কার না আছে, সবারই কিন্তু টিকটক আছে। আর এই গানটা এত সুন্দর দিয়েছে, সবাই এত বেশি হাসতেছিল, আমারও অনেক হাসি পাচ্ছিল। আর অনেক বেশি সুন্দর হয়েছে ওদের অ্যাক্টিংটা। তো সবাই মিলে অ্যাক্টিং করেছে, এখন সবাই মিলে গ্রুপে ছবি তোলা হবে। আর এই যে সবাই এখন দাঁড়াচ্ছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, যে যেভাবে সেজেছে সবাই কিন্তু এখানে এক এক করে এখন আসতেছে। টিকটকারে যে অ্যাক্টিংটা করেছিল, ওদের অ্যাক্টিংটা খুবই সুন্দর হয়েছে। আর ছেলেটার অ্যাক্টিং সবচেয়ে বেশি ভালো হয়েছে, যে কিডনি বিক্রি করে তাকে ফোন কিনে দিয়েছে। তখন সেই ফোন নিয়ে বারবার ছবি তুলছিল, ডান্স করছিল, কি করছিল। আর বাচ্চাটা পিছনে পিছনে শুধু হাঁটতেছিল, কি পেটের মধ্যে ধরে, সেটা আমি আর ভিডিও করতে পারিনি। মানে সবাই এত হাসাহাসি করছিল, তখন আমি ভিডিওটা অফ করে আমিও একটু দেখতেছিলাম। যখন ভিডিও করি তখন কিন্তু অত বেশি ফোকাস যায় না, চোখ আমার ভিডিওর দিকে তাকিয়ে থাকতে হয়, সুন্দরভাবে দেখা হয় না। তো আমিও কিন্তু অনেক এনজয় করছিলাম, সেই জন্য সেই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে ফাইনালি শালীন এসেছে এখন আমাদের কাছে। ওকে তো বললাম তুমি কোথায় ছিলে, বললো আমি তোমাদেরকে অনেক খুঁজেছি, আমি তোমাদেরকে খুঁজে পাইনি। তো এখন কিন্তু প্যারেন্টসরা তারপর মার্বেল খেলা খেলবে, মার্বেল গেমস আর কি। তো মীরা আমাকে বলতেছে তুমি যাও তুমি যাও, আমি তো যেতেই চাচ্ছি না, যে আমি যাব না, কারণ আমি সেখানে যে ফার্স্ট হব না, আমি যে কী করবো। সেজন্য আমি ভাবলাম আমি একটু ভিডিও করি, দেখি কে ফার্স্ট হয়। তো এখানে কিন্তু সব প্যারেন্টসরা দাঁড়িয়েছে, তো সবার মুখে কিন্তু চামচ আর মার্বেল দেওয়া হয়েছে, যে আগে হেঁটে যেতে পারবে সেই কিন্তু ফার্স্ট হবে। তো একজনকে দেখতে পেলাম যে সে একদমই সোজা হয়ে সামনে চলে গিয়েছে, তো উনি কিন্তু ফার্স্ট হয়েছে, কিন্তু ওনাকে ফার্স্ট দেয়নি। সবাই বলতেছে উনি চিটিং করেছে সেজন্য। তো উনি কীভাবে এভাবে চলে গিয়েছে জানি না, একদম হেঁটে হেঁটে একদম সামনে চলে এসেছে। তো ওনাকে বাদ দিয়ে আরেকজনকে ফার্স্ট বানিয়ে দিয়েছে আর কি।
আসলে অনেক মজা হয়েছে আজকে সবাই মিলে এখানে অনেক মজা করেছি। আর এই যে এখানে রেখেছে মেডেলগুলা কে কে পাবে। তো শালীন বলতেছে যে আমাদের তো আগে মেডেল এমনিতেই দিত, বাট আজকে দিবে না আমাকে। তা আমি বলতেছি যে মেডেল দেবে কিনা জানি না, মেডেলের অপেক্ষা আমরা করতেছি না, কারণ আমরা এখন চলে যাব বাসায়। অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় এখন 1টা বেজে গিয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত বাচ্চারা আমরা না খেয়ে এখানে বসে থাকলে হবে? তো সবার লাস্টে কিন্তু প্রাইজ দেওয়া হবে। তো আমাদের আর অত সময় ধৈর্য নেই যে এখানে বসে থাকবো। পরে যে এখানে প্যারেন্টসরা দৌড় দিয়েছে, যে দৌড় দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকেই পড়ে গিয়েছে, ব্যথাও পেয়েছে আমার কাছে মনে হলো। তো যাই হোক, আমরা পরে একটা শপিংয়ে চলে এসেছি, শালীনের জন্য কিছু কেনাকাটা করলাম। ওরা গাড়িতে বসে কিছু খেয়ে নেবে, আর আমি চলে এসেছি পরে বাসায়। বাসায় এসে আমি এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আগে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। আর এখন যে খাবারটা আমি তৈরি করতেছি এটা হলো বিকেলের খাবার। দুপুরবেলা আপনাদের ভাইয়া রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিল, সে তো আর যায়নি। আর গতকালকের আমার খিচুড়ি, সবজি, গরুর কলিজা ভুনা, মুরগির মাংস রান্না করা ছিল, একটা সবজি ছিল, আর শুটকির ভর্তা ছিল। সেটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ডাল দিয়ে পালং শাক রান্না করেছিলাম, সেটাও ছিল। তো দুপুরে খাবারটা মজাই হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা ওদের জন্য কি রান্না করব, দুপুরে খাওয়া দাওয়া তো শেষ। তো ভাবলাম এখন বাচ্চাদেরকে সবজি দিয়ে আমি নুডলস তৈরি করে দিই, মানে চাউমিন তৈরি করে দিব আর কি। এখানে আমি দিয়েছি ব্রোকলি, গাজর, তার মধ্যে সসেস, সব কিছু দিয়ে সবজি দিয়ে বাচ্চাদের জন্য এখন চাউমিনটা তৈরি করব। আর আমার কাছে এই চাউমিনটা খেতে এত বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আমি যখন বাসায় চাউমিনটা তৈরি করি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো বাচ্চাদেরকে এখন খাবারটা রেডি করে দিচ্ছি। এটা ছিল আমাদের আজকের রাতের খাবার। কম মশলায় কিন্তু আমি এটা তৈরি করেছি, আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো জানি না আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে, হয়তো বোরিংও লাগতে পারে। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। আমরা এখন টিভি দেখব বসে বসে, আর খাবারটা খেয়ে নেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।